আজকে আসলাম আপনাদের সামনে আমার জীবনের অল্প কিছু গল্প পর্ব নাম্বার 2 নিয়ে। পর্ব নাম্বার 2 আসতে একটু লেট হয়ে গেল। অনেকবার অনেক কয়জনে মন্তব্য করছে যে আপনার পর্ব নাম্বার 2 কবে আসবো। তাই জীবনে তো অনেক ঘটনা ঘটছে, সিলেকশন করতে একটু বিমরে পড়ে গেছিলাম, মানে আপনাদের সাথে কোনটা শেয়ার করি। লাস্টে ভাবলাম যে স্কুলিয়া জীবনের একটা কাহিনী শেয়ার করি। ছাত্রছাত্রীরা একটু বেশি ভালোবাসা দেয়, তাই ভাবলাম যে একটা আমোদজনক ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। ছাত্রছাত্রীরা একটু মনোযোগ দিয়ে শুনবা, আশা করি ভালো লাগবো। মানে উপস্থিত বুদ্ধির দ্বারা আমি কিভাবে একদিন স্কুলে মানে বাইসে গেছিলাম ওই ঘটনাটাই শেয়ার করতেছি, একটু শুনবেন। 1999 সনের কথা। 2000 সনে আমি মেট্রিক পরীক্ষা দিছি, মানে মাধ্যমিক পরীক্ষা দিছি। 99 সনের লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে হবো। ম্যাথ ক্লাস ছিল ওই দিন। ম্যাথ স্যার আমাদেরকে ওই ধরনের কোনো দিন, ওই দিন সকালবেলা আমাদের ক্লাসে ঢুকিয়া যে ধরনের রাগারাগি করছে, ওই ধরনের রাগারাগি আমরা যতদিন পড়ছি কোনোদিন আমাদের সাথে ওই ধরনের ঘটনা করে নাই। উনি নিশ্চয়ই কিবা একটা বাসায় হোক বা অন্য কোনো জায়গায় হোক কিবা মানে ঘটনা হয়ে ক্লাসে আসছে, আমি ভাবি, যার জন্য একটু গরম বেশি ছিল। উনি ক্লাসে ঢুকায় ডাইরেক্ট আমাদের মানে অর্ডার করলো, হোমওয়ার্ক কে কে করে নিয়ে আসছো, হোমওয়ার্কের খাতা টেবিলে জমা দাও। আর যে হোমওয়ার্ক করো নাই তারা ডাইরেক্ট বাইরে দাঁড়াও। আমি তো ভয় পেয়ে গেলাম। আমি একা না, আমাদের ক্লাসের সবাই, কারণ স্যার তো এই ধরনের কোনোদিন মানে অর্ডার, এত স্ট্রিক্টলি অর্ডার কোনোদিন করে নাই। এদিকে আমার আরো বড় টেনশন, কারণ আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, মানে আমি যে স্কুলে পড়তাম আমার বাবা ওই স্কুলের প্রিন্সিপাল। তাহলে আমার কি পরিস্থিতি হইতে পারে আপনারা তো ভাবতে পারেন। মানে আমি স্কুলেও টেনশনে, প্লাস স্কুলের থেকে বাসায় যদি যাই, যাওয়ার পরে যদি আমার বাবা যদি এই ঘটনাটা জানে যে স্কুলে আজকে এই ঘটনাটা হয়েছে, তাহলে আমার অবস্থাটা কি হবো আপনারা চিন্তা করে দেখেন একবার। আর ওই দিন বাবা নিজে উপস্থিত স্কুলে আসছে। আর আমাদের ক্লাসরুমটা এমন জায়গায়, ডাইরেক্ট ক্লাসের মানে অফিসের থেকে ডাইরেক্ট আমাদের ক্লাসরুমটা দেখা যায়। আর বাবা যে জায়গাতে বসে ওই জায়গা থেকে ডাইরেক্ট আমরা দেখতে পারে আমরা বাইরে গেছি কি হইতেছে না হইতেছে সবকিছু দেখতে পাই। তা আমি তো আরো বেশি ভয় পেয়ে গেলাম, কি করি। এদিকে আমি ফার্স্ট বেঞ্চে আছি, 2 নাম্বার বা 3 নাম্বার মানে ওইদিকে সাইডে সিরিয়ালে আছি, বসছি। তা আমার সাথে যে বন্ধু বান্ধব যে কয়জন আসছিল ওরা অলরেডি কেউ হোমওয়ার্ক করে নাই। ওরা সবাই স্যারের গরম দেখে, স্যারের হাতে আবার লাঠি আছে, লাঠি অলরেডি স্যার রেডি হয়ে আসছে লাঠি দিয়ে মানে মার দেওয়ার জন্য। যাই থাক, স্যার যখন ওই ধরনের অর্ডার করলো, সবাই তো অলরেডি কেউ আর খাতা লেখেই নেই, হোমওয়ার্ক করেই নেই, আর কি জমা দিব। সবাই মানে বাইরে চলে গেল। আমার সাথে একজন বান্ধবী, ও আবার হোমওয়ার্ক করে নিয়ে আসছে, ও খাতা জমা দিল। আমি তো ভয়ে কামসারা, আমি এখন কি করি। সাথে সাথে একটা উপস্থিত বুদ্ধি খাটলাইলাম। মানে আগের দিন যে ক্লাসে স্যার যেগুলা অঙ্ক করাইছে ব্ল্যাকবোর্ডে, যেগুলা আমরা উঠাইছি যেগুলা, সেই খাতাটাই আমি মানে সাথে সাথে স্যারের টেবিলে নিয়ে জমা দিলাম। বললাম যে আগে বাইরে যাওয়ার থেকে তো বাঁচা যায়, তারপরে কি হয় দেখা যাব। ওই হিসাবে স্যারের ওখানে জমা দিলাম। জমা দেওয়ার পরে স্যার খাতাটা রাখলো, রাখার পরে ডাইরেক্ট বাইরে গেল। আগে বাইরে যায় আমার যেগুলা সাথিয়া ছিল, বন্ধু ছিল, ওদেরকে আগে সবাইকে মানে একটা বা 2টা করে ব্যাট দিয়ে আসলো, দিয়ে টিয়া সবাইকে আবার ভিতরে এনে বসাইলো। এবার পালা বললো আমার তো আরো টেনশন বেশি ধরলো যে বাইরে যাওয়ার থেকে যদিও বাঁচলাম, কিন্তু ভিতরে যে অঙ্কটা আমি লিখছি বা হোমওয়ার্ক খাতাটা জমা দিছি, এটা তো আগের দিন স্যার নিজেই করা। এটা যদি স্যার দেখে যে আগের দিনকার খাতাটাই আমি জমা দিছি, তাহলে তো উল্টা তো আমার আরো ডাবল মানে মার খাওয়ার তাল পড়বো। বাইরে যাওয়ার থেকে বাঁচার জন্য আমি এই ঘটনাটা করলাম, পরে আবার কোন ঘটনা ঘটে। যাই থাক, স্যার মানে বহুত রাগে ছিল। স্যার ভাবলই না যে আমি আগের দিনকার খাতাটাই স্যারের ওখানে জমা দিছি। স্যার যে অঙ্কটা আমি আগের দিন স্যার কইরা দিছে, ওই অঙ্কটাই দেখলো না নাই আমি বুঝতে পারলাম না, উনি ডাইরেক্ট কাটিয়ে দিল অঙ্কটা। এখন ভাবেন স্যার তাহলে কত গরম আসিল ওই দিনকা। মানে নিজে আগের দিন অঙ্ক কইরা দেওয়া অঙ্কটাই আমি হুবাহু তুলে দিছি খাতায়, ওই অঙ্কটাই স্যার কাটিয়ে দিল। কাটিয়ে দিয়ে আমাকে ডাইরেক্ট বললো যে হাতাইকে দাও। আমি সাথে সাথে হাতাইকে দিলাম, আমাকেও 2টা ডাং মাইরা দিল। যাই থাক, 2 বাড়ি খাই আর যাই করি, আমি বাইরে যাওয়ার থেকে যে বাইসে গেলাম, আমার জীবনের জন্য যে আমি কতটুকু একটা মুসিবতের থেকে বাঁচলাম আমি ভাবি, মানে সেটা আর বলতে পারতেছি না। যাই থাক, এটা একটা আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা আমি শেয়ার করলাম। ছাত্রছাত্রীরা তোমরা একটু
আমার বাবা বিলে ভাবি তোমরা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের ঘটনা করো না। এটা আমার লাইফের ঘটনা, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তাই দয়া করে একটু মনোযোগ দিয়ে শুই না কিরকম লাগলো একটু আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।